বাংলাদেশ তারা বুঝতে পারে যে চট্টগ্রাম স্বাধীন হয়ে যেতে পারে বা ভারতের কাছে ফিরে যেতে পারে বা ভারত নিয়ে নিতে পারে। India-Bangladesh relations have been exceptionally close. চরম পরিণতির জন্য ডক্টর ইউনূসের সরকার প্রস্তুত থাকুন। সংবাদ নয়, গুজব ছড়াতেই এখন বেশি ব্যস্ত ভারতীয় মিডিয়াগুলো। যে গুজব বেশিরভাগ সময় হয় মুসলিম ও অন্যান্য দেশের বিরুদ্ধে। ব্লগার, অ্যাক্টিভিস্ট, ছোট ছোট মিডিয়া ছাড়াও প্রতিষ্ঠিত মিডিয়াগুলো এখন গুজবের কারখানায় পরিণত হয়েছে। এবার মাইক্রোসফটের জরিপও বলছে বিশ্বের সবচেয়ে বেশি গুজব ছড়ায় ভারতীয়রা। বাংলাদেশিরা সাম্প্রতিক সময়ে দেখেছে তাদের গুজব ছড়ানোর নানা কৌশল। বিশেষ করে শেখ হাসিনা সরকারের পতনের পর থেকে বাংলাদেশ ইস্যুতে ভারতীয় গণমাধ্যমগুলোর খবর ও টকশো দেখে অবাক হয়েছে সচেতন মানুষরা। তাদের সবশেষ মিথ্যাচারের নজির দেশে ভারতীয় চ্যানেল বন্ধ হয়ে যাওয়ার গুজব। সম্প্রতি সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসের গ্রেপ্তার নিয়ে ভারতীয় গণমাধ্যমগুলোর বানোয়াট খবর দেখলে মনে হবে যেন ধর্মযুদ্ধ শুরু হয়েছে বাংলাদেশে। এ ঘটনায় ভারত সরকারের পক্ষ থেকেও ভুল তথ্য দিয়ে দেয়া হয়েছে বিবৃতি। এর আগেও যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সমর্থকদের গ্রেপ্তার, বাংলাদেশের সনাতন ধর্মাবলম্বীদের উপর আক্রমণ সহ নানান ভুয়া তথ্য ছড়ায় দেশটির গণমাধ্যমগুলো। এমনকি এই তালিকায় আছে হিন্দুস্তান টাইমস, ইন্ডিয়া টুডে, টাইমস অফ ইন্ডিয়া, আনন্দবাজারের মতো প্রথম সারির সংবাদ মাধ্যমও। ভারতীয় মিডিয়া যে ভূমিকা নিয়েছে এটা কোনো অবস্থাতেই দুই দেশের মধ্যে স্বাভাবিক সম্পর্ক প্রতিষ্ঠার জন্য সহায়ক না। ভারতীয় মিডিয়াতে যেসব মিথ্যাচার হচ্ছে সেগুলিকে তুলে নিয়ে আসা, আমরা জানি যে এটা কিন্তু প্রচুর ওই যে ট্রুথ চেক করার যে ব্যবস্থা আছে সেখানে কিন্তু একেবারে প্রমাণিত যে অনেকগুলি বক্তব্য তারা সম্পূর্ণ মিথ্যা দিচ্ছে। ভুয়া খবর বা গুজব নিয়ে বর্তমান সময়ে বিশ্বব্যাপী ব্যাপক সমালোচনা হচ্ছে। এ নিয়ে জরিপ করেছে মাইক্রোসফট, যেখানে উঠে এসেছে বিশ্বের সবচেয়ে বেশি ভুয়া তথ্য ছড়ায় ভারত। শুধু বাংলাদেশ ইস্যুতেই নয়, এর বাইরেও বিভিন্ন অপপ্রচার ও ভুয়া তথ্যের সয়লাভ হয়ে গেছে ভারতের সামাজিক যোগাযোগ মাধ্যম সহ সংবাদ মাধ্যমগুলো। মাইক্রোসফটের জরিপ বলছে 7%-এরও বেশি মানুষ অনলাইন ভুয়া খবরের মুখোমুখি হয়েছেন, যেখানে এ হারের বৈশ্বিক গড় 57%। এর আগেও জানুয়ারিতে প্রকাশিত সামাজিক যোগাযোগ মাধ্যম পর্যবেক্ষণকারী স্ট্যাটিস্টার গবেষণা প্রতিবেদনও একই কথা বলছে। এদিকে বিশ্ব অর্থনৈতিক ফোরাম বা WEF এর 2024 গ্লোবাল রিস্ক রিপোর্টে উল্লেখ করা হয়েছে, মিথ্যা তথ্য বা ডিসইনফরমেশন কিংবা ভ্রান্ত তথ্য ভারতে বড় হুমকি হিসেবে দেখা দিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে 2024 সালের 34টি সম্ভাব্য ঝুঁকিযুক্ত দেশের মধ্যে ভারত রয়েছে শীর্ষস্থানে। এমনকি সংক্রমণজনিত রোগ, অবৈধ অর্থনৈতিক কার্যক্রম, অর্থনৈতিক অসমতা ও শ্রম সংকটের মতো বিষয়গুলোকেও এই ঝুঁকি ছাড়িয়ে গেছে। ভুয়া তথ্য, নকল খবর, ফেক নিউজ, ভুয়া সংবাদ কিংবা গুজব যে নামেই ডাকা হোক না কেন, কখনো কখনো সেটির প্রতিক্রিয়ায় ক্ষণিকের মধ্যেই ছড়িয়ে পড়ে ক্ষোভ, জড়িয়ে পড়ে সমাজ। বিচার বিবেচনা বোধ বাদ দিয়ে জায়গা করে নেয় শোধ প্রতিশোধ। আর কোনো দেশের গণমাধ্যমের হাতিয়ার যদি হয় এই ভুয়া তথ্য, তাহলে নিঃসন্দেহে তা ভীষণ হতাশাজনক। এমনটিই বলছেন ফ্যাক্ট চেকার সহ নীতি নির্ধারকরা। সেজন্য ভারতীয় মিডিয়ার খবরে বিভ্রান্ত না হওয়ার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ডেস্ক রিপোর্ট, ঢাকা ওয়েস্ট।